পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েও বন্ধ মাঝপথে। মেশিনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা। কিন্তু কেন মাঝপথে বন্ধ হলো সরকারি প্রকল্পের কাজ, জানা নেই তার উত্তর। খানাখন্দে ভরা বেহাল রাস্তা এখন বুদবুদের খান্ডারি গ্রামের মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা ভোটের আগে রাস্তা সংস্কারের কাজ ফের শুরু করা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের একাংশর। ওপরতলার নেতা থেকে শুরু করে প্রশাসনের সবাইকে জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই দাবি গ্রামবাসীদের। বিধানসভা ভোটে দলের ভোট ব্যাংকে এর কুপ্রভাব পড়বে, এমনটা স্বীকার করে নিলেন খান্ডারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি বিদেশ চ্যাটার্জি। পথশ্রী প্রকল্পের কাজে ভালোই ফল এসেছে বাংলায়, কিন্তু কেন মাঝপথে এই কাজ বন্ধ তা খোঁজ নিয়ে দেখছি, আশ্বাস রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের। দিদিকে বলতে ফোন করে গ্রামের মানুষ পথশ্রী প্রকল্পের এই কাজ এনেছিল। প্রায় 70 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল 1.5 কিলোমিটার এই বেহাল রাস্তার জন্য। 2024 সালের ফেব্রুয়ারি মাসে পথশ্রী প্রকল্পের কাজ শুরুও হয় রাস্তা সংস্কারের জন্য। জেসিবি দিয়ে রাস্তা খোঁড়াখুড়ি করার পর আচমকাই মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। তারপর এই বেহাল রাস্তায় বাড়ছে দুর্ঘটনা, সমস্যা। শুধু বুদবুদের খান্ডারি গ্রামই নয়, এই রাস্তা তৈরি হলে গোপালমাঠ, প্রেমগঞ্জ সহ আদিবাসী বেশ কয়েকটি পরিবার উপকৃত হতো, যার সংখ্যাটা নয় করে বেশ কয়েক হাজার। এখন প্রায় 15 কিলোমিটার ঘুরে পানাগড়, শিল্প তালুক, মানকর হাসপাতালে পৌঁছতে হয় এলাকার মানুষকে। এই রাস্তা তৈরি হয়ে গেলে কমবে দূরত্ব, বাঁচবে সময়। মাসখানেক আগে খান্ডারি গ্রামের খানাখন্দে ভরা এই রাস্তায় উল্টে গিয়েছিল ধানের বীজ বোঝাই একটি ট্রাক্টর। বৃষ্টির জলে সেই বীজ আজ ধান চারাতে পরিণত হয়ে গেলেও বেহাল রাস্তা সংস্কারে কারোর তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের। তাই এক জগে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। কবে শুরু হবে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজ? নেতা মন্ত্রীরা আশ্বাস দিচ্ছেন বটে, তবে তাতে আর খুব একটা ভরসা রাখতে পারছেন না গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। হওয়ার পর পুরো জেসিবি দিয়ে পুরো রাস্তাটাকে খুঁড়ে দিল। খুঁড়ে দেওয়ার পর তারপর বললো হবে না, যেন কাজ যখন হচ্ছে না, দেখলাম যে তাহলে জেসিবি দিয়ে পুরো ওই দিকটা কাটার দরকার নেই। ওদের কাটার কি দরকার, যতটুকু পর্যন্ত পেয়েছিলাম আমরা ততটুকু পর্যন্ত কাটার পর জেসিবি বন্ধ করে দিলাম। কাজ যখন কোনো মালই পড়ে নাই, কোনো মাল কিচ্ছু পড়ে না। কি চলে গেছে? হ্যাঁ, কন্ট্রাক্টটা চলে গেছে। কেন চলে গেল? চলে গেছে সেটা তো আমরা জানি না যে চলে গেছে। কতদিন ধরে এই অবস্থা পুরো? এটা মোটামুটি 1 বছর হয়ে গেল। বর্ষার সময় কি অসুবিধা? বর্ষার সময় মনে অসুবিধা, আমাদের এদিকে পেরোনোই হয় না। আমাদের আরো 8-9 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। দেখলাম হয়ে গেছে ধান গাছ এখানে একটা টলি কাজে লেগেছিল, বোর্ড ডিসপ্লে করেছে, সব করেছে, আমরা জানি কাজ হচ্ছে। তারপর হচ্ছে কি অদৃশ্য কারণে সেই কাজ বন্ধ হয়ে গেল, আজও আমরা জানতে পারিনি। ওই রাস্তাটা তো দরকার, প্রথম রাস্তা দরকার, তার পরবর্তীকালে কাটমানি যার যার দরকার লাগে, কিন্তু রাস্তাটা কেন? যার নাম দেওয়া হয়েছিল পথশ্রী, সেটা আজকে হতশ্রী দশায় পড়ে রয়েছে। পুরো রাস্তা জুড়ে জঙ্গল তৈরি হয়ে গেছে, আগাছা তৈরি হয়েছে, এবং ওই পথশ্রী যে বোর্ড লাগানো হয়েছে সেই বোর্ডটা আজকে হতশ্রী চেহারায় হয়েছে, জং ধরে গেছে। মানুষ দেখলে অবাক হয়ে যাচ্ছে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই যে রাস্তা বন্ধ হয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেটের চাপ ছিল। লোকাল কাঁচামাল সরবরাহ করার জন্য সিন্ডিকেটের চাপ ছিল। সেই সময় সিন্ডিকেটের চাপের কাছে এবং তৃণমূলের যে ধারাবাহিক গোষ্ঠীদ্বন্দ্ব, হয়তো একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে পেরেছিল আর একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারেনি। তাই গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে রেখে এবং সিন্ডিকেটের অত্যাচারে কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য। আমাদের খুবই কষ্ট হয়, আমাদের করণীয় কিছু নাই। আমরা নেতৃত্বের কাছে জানিয়েছি, প্রশাসনের কাছে জানিয়েছি, এটাতে আমাদের দলের ক্ষতি হচ্ছে। কারণ 26-এ নির্বাচন, এই রাস্তাটা যদি না হয় মানুষের মধ্যে যে প্রভাবটি পড়ছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রশাসন এবং নেতৃত্বের কাছে অনুরোধ করব যাতে রাস্তাটি খুব দ্রুত যাতে হয় বা গ্রামবাসীকে যাতে তার উপকার দেওয়া যায়, সে ব্যাপারে হলে খুবই উপকৃত হয়, ভালো হয়। রাস্তার কাজও তো শুরু হয়েছে। রাস্তার কাজ শুরু হয়েছিল, রাস্তার কাজ হয়ে গেল, কিন্তু জানি না কি অজানা কারণে, এখানে একমাত্র ঠিকাদার সংস্থাই বলতে পারবেন বা প্রশাসন বলতে পারবেন। কিন্তু আমরা সকলে দ্বারস্থ হয়েছি, ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে বন্ধটা কেন হলো, কিন্তু কাজ কিছু হয় না। ওনারা জানি না, আজ 1 বছর ধরে এই অবস্থায় নির্ভর করে। এটাতে আমাদের গোপালমাঠ, খান্ডারি, আমাদের খান্ডারি গ্রাম, খান্ডারি, গোপালমাঠ, মারো, আমাদের 3টি আদিবাসী পাড়া, সাহেবডাঙ্গা, গোপালমাঠ, প্রেমগঞ্জ। কত লোক হবে? আমাদের 15,000 লোক এদিকে যাতায়াত করে। মানকর হাসপাতাল যাওয়ার রাস্তা, পানাগড় যাওয়ার রাস্তা, ব্যাংকে যাওয়ার রাস্তা, কোটা পঞ্চায়েত যাওয়ার রাস্তা, এটাই প্রধান রাস্তা। আর যদি এই রাস্তা না হয় তাহলে এক্সট্রা 15 কিলোমিটার ঘুরে যেতে হয়, সেখানে সময়ের 1-1.5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। কারণ কি? কারণ আমরা বলতে পারবো না। ঠিকাদার সংস্থা উনি একজন হুগলির ভদ্রলোক পেয়েছিলেন, জয়দেব কুণ্ডু ওনার নাম। রাস্তার বেড কাটিং চলছিল, আমরা সিএমওতে অভিযোগ করার পর রাস্তাটা স্যাংশন হয়েছিল।
দেখতেই পাচ্ছেন বোর্ড লাগানো আছে। হঠাৎ উনি একদিন মেশিন পত্র গুটিয়ে নিয়ে চলে গেছেন বেড কাটিং করতে করতে। কেন গেছেন আমরা কারণ বলতে পারবো না। বর্তমানে আমরা খুব অসুবিধার সম্মুখীন হয়েছি। এখন রাস্তা কিভাবে যাতায়াত করছেন? আমরা বর্ষা এলে মানকড় হয়ে ঘুরে 8-10 কিলোমিটার ঘুরে ঘুরে পান্ডাগড় ইন্ডাস্ট্রিয়ালে যোগাযোগ করছি। আর এদিকে সমস্ত কিছু অসুবিধা। এর আগে আপনাদের মিডিয়াও এসেছিল একবার। এখন বিষয়টা যে এখন তাহলে কি করবেন, কি বলবেন সরকারকে? সরকারকে বলবো অবিলম্বে রাস্তাটা করার জন্য। বর্ষার সময় সমস্ত মানুষের অসুবিধা হয়। এটা 10 কিলোমিটার ঘুরে ধান যেতে গাছ হয়। দেখলাম হয়ে গেছে। ধান গাছ এখানে একটা টলি পাল্টি খেয়েছিল, হ্যাঁ, এক গাড়ি ধান নিয়ে যাচ্ছিল, পাল্টি খেয়েছিল। পাল্টি খাওয়ার পরে তো ধান পড়েছে, সে ধান গাছ হয়ে গেছে। কিন্তু রাস্তা ছাড়া হয়নি। না, রাস্তা ছাড়া কি আমাদের নাম? একটা সময় সব ভোট নেওয়ার জন্য আসবে, আর তারপর ভোট পেলে ভোট পেরোলেই সব শেষ, কাজও হয় না, কিছু না, কেউ বন্ধ- দেখে না? বন্ধ হয়ে যায়, কেউ তখন আর দেখে না, গুরুত্ব নেয় না। কি করবে এরপর ভোট হলে? এবার ভোট হলে ভোট দেওয়া যাবে না, ভোট বন্ধ, ভোট দেওয়া বন্ধ থাকবে। কতটা সমস্যা এই রাস্তা? এই রাস্তা দীর্ঘদিন ধরেই এরকম হয়ে আছে। এইদিকে তো পেরোনো যায় না বর্ষাকালে, বর্ষাকালে পুরো বন্ধ, আমাদের 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। কি ধরনের? এই বর্ষাকালে কাদা হয়ে যাচ্ছে, একবারে আমরা যেতে পারছি না, মানকর দিকে হেঁটে যেতে হয় অনেকটা ঘুরে যেতে হয়। অনেকটা 10 মাইল। ভোটের সময় তো সব আসে নেতারা, হ্যাঁ বাবা, তাতে আমরা ভোট দিন ভোট দিন তারপর ভোট পেরোলে ভোট পেরোলে এই যে নিখোঁজ, রাস্তার দিকে নজর দেয় না। সামনে তো বিধানসভা নির্বাচন, এবার ভোট দেবে? না, ভোট দেবে না গ্রামের। দেবে না? না। কি নাম আপনার? আমার নাম তপন। আমাদের গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা আটকে আছে 1.5 বছর থেকে 2 বছর হয়ে গেল। আমাকে ডিটেলসটা দিয়ে দেবেন, আমি দেখে নেব। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিকাদার চলে গেছে, এই যা, কারণে যে সমস্যা হচ্ছে, বিভিন্নভাবে সমস্যা তৈরি হয়েছে। যা হয় সেই সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য সে কাজ না করে চলে গেছে। 24 পথশ্রী 2 আর 3-এ 24,000 কিলোমিটার হয়েছে। এক এক জায়গায় এরকম জানতে পারলে আমরা চেষ্টা করছি যাতে মিটিয়ে দেওয়া যায়। ঠিক আছে।